শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এই গাছের ফুলগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ সুন্দর লাগছে। আর এই গাছের না দামটাও সেরকম বেশি নয়, 50 টাকা নিয়েছিল। তো যাই হোক, এখানে না চা বসিয়েছি। কেন বলো তো, আজকে না পাকার বাড়ির সামনে ঢালাই হবে, তো তার জন্য রাজমিস্ত্রি কয়েকজন এসছেন। তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো চা আর পানের ব্যবস্থা করতে। এখনও কিন্তু ঢালাইয়ের লোক আসেননি, মানে মেশিন নিয়ে যেনারা আসবেন ওদের কথাই বলছি। ওনারা কিন্তু একটু দেরি করেই আসেন, কারণ রাজমিস্ত্রির কিছু বাকি থাকে কাজগুলো, সেগুলো কমপ্লিট হলে ওনারা এসে কিন্তু ঢালাইয়ের কাজগুলো করেন। তো তার জন্য তোমাদের দাদা ভাই অল্প করে চা বসাতে বলেছিল। তো সেই চাটা নিয়ে আমি যেখানে ঢালাই হবে তো সেখানেই আসছি, মানে নতুন পাকার বাড়ির কাছে। আর এই যে বাচ্চাদের ছুটি হলো, ওদের পরীক্ষা চলছে, তো তার জন্যই এখন ছুটি হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ কিছুজন কাজ করছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রড বাঁধা হয়েছে পেপার দিয়ে, তো এখানে কিন্তু ঢালাই হবে। তো এখানে কিছু কাপড় চোপড় বেশি যখন বেরোবে এখানেই কাচাকুচি হবে, আর যখন আত্মীয় স্বজনরা আসবেন বেশি বাসনপত্র বেরোবে তখন কিন্তু এখানেই বেশি ব্যবহার হবে, বা বাইরের থেকে আমরা এলে এখানেই পা ধুয়ে ঘরের মধ্যে ঢুকবো। তো যাই হোক, আর এই যে জায়গাটায় কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রান্নাঘর হচ্ছে, মানে এখানে মাটির উনুন হবে। আর এদিকে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো এই যে সামনের দিকটা এখানে ঢালাই হবে, আর এই যে এদিকটা তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ নিচেও ঢালাই হবে। তো যাই হোক, একটু ভেতরে ঢোকা যাক, কি কি কাজ হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপে কিন্তু দরজা লাগানো হয়ে গেছিলো, কিন্তু এখন কি বলতো, ওই পাল্লাগুলোকে খুলে এই যে সানমাইকাগুলো কেটে লাগানো হচ্ছে। এই যে কিছু সানমাইকা এখানে কেটে লাগানো হয়েছে, জয়েন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে রান্নাঘর, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এখানে কিন্তু সানমাইকা বসেনি, এখানে কিন্তু সানমাইকা বসে যাবে। আর এরই মধ্যে কিন্তু ঢালাইয়ের মেশিনও চলে এসছে, আর ওনারা যে কাজ করবেন ওনারাও এসছেন। কিন্তু এদিকে চারিদিকটা দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে, যতদূর সম্ভব বৃষ্টি কিন্তু চলে আসবে। সবাই কিন্তু টেনশনে আছে যে বৃষ্টি হলে কিন্তু অনেকটা পরিমাণ সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি হলে তো দেখা যাক কি হয়। আর এদিকে একজন রাজমিস্ত্রি ভালো করে ধুয়ে দিচ্ছেন। কেন বলো তো, ঢালাই হবে তো, তো তার জন্য নোংরা থাকলে কিন্তু অসুবিধে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ কলা গাছ কেটে কিন্তু এখানে বসানো হচ্ছে। আসলে তোমাদের দাদাভাই কিন্তু এখানে পাকার দেওয়াল করবে না, এমনি কিন্তু বাঁশের দেওয়ালই হবে। তো তার জন্যই বাঁশ যাতে ঢোকানো যায়, তো সেই জন্যই কিন্তু ওখানে ওই রকম ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে এরই মধ্যে তোমাদের দাদাভাই একজনকে ফোন করে করে ব্যস্ত হয়ে পড়ল। কেন বলো তো, ওই যে ঢালাই হবে, ঢালাইয়ের সময় কিন্তু ওই রডটা ঘরের মধ্যে ঢোকাতে হবে, না হলে কিন্তু ওইখানটায় ফাঁকা থেকে যাবে। তো তার জন্যই কিন্তু ড্রিল মেশিন দিয়ে ওইখানে ফুটো করা হচ্ছে, যাতে ঢালাইটা ঠিকঠাক হয়। আর এরই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও চলে এসছে আমি বাড়ি আসার পরে। তো যাই হোক, যেহেতু ঢালাইয়ের লোকেরা চলে এসছেন, তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই চা বসাতে বললো। তো তার জন্য আবার ডবল করে চা, এখানে পান সাজিয়ে নিচ্ছি। তো চা কিন্তু রেডি। এরই মধ্যে একটু একটু বৃষ্টিও ছেড়েছে, এগুলো নিয়ে যাব আমি ওই ঘরে। তো সমুর বায়না আমি ওইখানে যাব। এদিকে বৃষ্টি কাদার দিনে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জলও জমা হয়ে গেছে, কিন্তু ও কোনো মতেই শুনলো না, আমার সঙ্গে যাবে বলল। আর এই যে ঢালাইয়ের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু রান্নাঘরে ঢালাই হচ্ছে, তারপর কিন্তু বাইরের দিকে যে ট্যাব লাইন হয়েছে ওখানে ঢালাই হবে, তারপর তুলসী মঞ্চের নিচে ঢালাই হবে, তারপর কিন্তু ওই সামনের দিকটা ঢালাই হবে, মানে যেখানে রাস্তা হয়েছে। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই কিছু কেনাকাটা করতে গেছিলো, তো এইগুলো নিয়ে এলো।
এদিকে দেখতে এলাম যে মাটির যে রান্নাঘর হবে ওখানে কেমন ঢালাই হচ্ছে। দেখতেই পাচ্ছ কেমন ঢালাই হচ্ছে। আর যে জায়গাটায় উনুন হবে ওই জায়গাটায় কিন্তু পাটা দিয়ে ভালো করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে ঢালাইটা ওর মধ্যে না আসে। দিলে কি বলতো, ওখানে মাটির উনুন হবে। মাটি ঠিক নয়, ওখানে কিন্তু বালি, সিমেন্ট এইসব দিয়েই কিন্তু একটা উনুন হবে, যেগুলো এখন নতুন উনুন বেরিয়েছে সেই রকম কিন্তু হবে। আর এই যে ঢালাইয়ের কাজটা দেখতেই পাচ্ছ কেমন করছেন ওনারা। তারপর বাড়ি চলে এসেছিলাম। এখানে এসে রান্না বসিয়েছি, উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে আস্তে আস্তে। তারপর আমি উনুনে রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু বাড়িতে আছি তো তার জন্যই ভাবলাম উনুনেই রান্নাটা করে নিই। আর চচ্চড়িটা হয়ে এসছে, নামানোর আগে কাঁচা সরিষার তেল, জিরে আর সরিষার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, চচ্চড়িটা হয়ে যাওয়ার পর তারপর আমি করলা ভাজাটা করে নিচ্ছি। আর করলা ভাজা করলে আমি একটু বেশি তেল দিয়েই করি, না হলে কি বলতো খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে উনুনে করলা ভাজা হচ্ছে আর ওইদিকে ভাবছি যে বৃষ্টি হবে কিনা। প্রথমে সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে যাওয়ার পর একটুখানি ওয়েদারটা কেটেছে। তো এখন বর্তমান বৃষ্টি হয়নি, ঢালাইয়ের কাজটা চলছে। তবুও কিন্তু ভয় লাগে, কি বলো তো, ঢালাইয়ের কাজটা চলছে, যদি বৃষ্টি হয় তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, করলা ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে মাছটাও ভাজা করে নিয়েছি। মাছে ঝাল দেওয়া করব আর একটু টক রান্না করব। তো মাছে ঝাল দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সরিষা আর চারমগজ বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছটা দিয়ে দিব। যেরকম ঝাল দেওয়া হয় সেই রকমই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তরকারিটা ফুট চলে আসার পর মাছ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভালো করে ফুটে যাওয়ার পর এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এইরকম ঝাল দেওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ঝাল দেওয়া হয়ে যাওয়ার পর এখন একটু সবজি দিয়ে টক রান্না করছি। আর টকটা কিন্তু আমার সব থেকে প্রিয় একটা জিনিস, টক ছাড়া আমি কিন্তু একেবারে খেতেও পারি না। তো তার জন্য নিরামিষ হলেও একটু টক রান্না করার চেষ্টা করি। তোমাদের দাদাভাই যেহেতু টকটা সেরকম পছন্দ করে না, তো তার জন্যই কিন্তু আমি হালকা টক করি, যাতে ও খেতে পারে আর আমিও খেতে পারি। তো যাই হোক, টক হয়ে গেছে, এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর এখন কিন্তু যাব ওই যেখানে ঢালাই হচ্ছে ওখানে। তো আকাশটা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগছে, সেটা আর বলে বোঝানো যাবে না। এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর এখানে ঢালাইয়ের কাজটা কিন্তু বেশ আরামসেও হচ্ছে, অনেকটা কিন্তু শুকনো হয়ে এসছে। আর সমুকে বললাম ওখানে উঠতে না, কারণ পায়ের ছাপ পড়ে যাবে তো তার জন্য। আর ওদিকে প্রায় ঢালাইটা প্রায় শেষের দিকে, ওই যে সিঁড়ির দিকে সামনেরটা দেখতে পাচ্ছ ওইখানটায় একটুখানি ঢালাই হলে কিন্তু শেষ হয়ে যাবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, কারণ সকালে যে পরিমাণ বৃষ্টি এসেছিল তো আমরা তো ভয়ে পড়ে গেছিলাম ঢালাইটা শেষমেশ হবে কি না, সেটাও একটু সন্দেহের ব্যাপার ছিল। তো যাই হোক, এখন কিন্তু ঢালাই প্রায় কমপ্লিটের দিকে, ওই একটুখানি বাকি আছে। আর যেটা মনে হচ্ছে আর মনে হয় বৃষ্টি হবে না, যা পরিমাণে রোদ উঠেছে পুরোটা কিন্তু শুকনোও হয়ে যাবে। দেখতে পাচ্ছ ঝাড়ু দিয়ে একটু দাগ দাগ করে দেওয়া হচ্ছে, কিসের জন্য বলো তো, যাতে স্লিপ না হয়। তো তার জন্য একটুখানি দাগ দাগ থাকলে স্লিপটা হয় না, তো তার জন্যই কিন্তু পুরোটা জায়গা জুড়ে একটু ঝাড়ু দিয়ে দাগ দাগ করে দেওয়া হচ্ছে। সব কাজ কমপ্লিট।
ওদিক দিয়ে যাওয়া যাবে না বলে আমরা কিন্তু বাইরের যে রাস্তাটা আছে তো সেই দিক দিয়ে এদিকে ঢুকছি। আর এখানেই কিন্তু সব জিনিসপত্র ওনারা বের করে নিয়ে যাচ্ছেন, যেহেতু কাজটা শেষ হয়ে গেছে তো তার জন্য। আর এই যে এদিক থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কাজ কিন্তু পুরো কমপ্লিট। শুধু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যেহেতু এক্ষুনি ঢালাই হয়েছে ওই ওপর দিয়ে কিন্তু একটুখানি সিমেন্ট দিয়ে দিচ্ছেন যাতে শুকনো তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদা ভাই ওনাদেরকে একটু জল খাবার দিয়ে দিচ্ছেন, মানে মিষ্টি, ওই কেক, নাস্তা এইসব এনেছিল, তো ওইগুলোই কিন্তু ওনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু ওনারা চলে যাবেন। আসলে কি বলতো, ওনাদেরকে হয়তো ঢালাইয়ের দিন খাওয়ানো উচিত, কিন্তু আমাদের বাড়িতে তো একটু সবাই ব্যস্ততার মধ্যে থাকি, তো তার জন্য ওনাদেরকে এইসব খাওয়ানো গেল না, ওনাদেরকে একটু পয়সা দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সবার বাড়িতে তো আর সবাই বেশি জন থাকে না, তো এই জন্যই এরকমই করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সানমাইকাগুলো কিন্তু প্লাইয়ের মধ্যে জয়েন করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ফিটিংস করতে বাকি। আর কিছুজন বাকি ছিলেন, ওনাদেরকেও দিয়ে দিচ্ছেন তোমাদের দাদা ভাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর সোমু কিন্তু একটু করে খেয়েও নিচ্ছি, যেহেতু ওই অনেক আগে খেয়েছিলাম, এখন প্রায় 2:30 মতো বাজে, তো তার জন্যই একটু টিফিন করে নিচ্ছি। যখন ভাত খাবো তখন কিন্তু অনেকটা সময়ও হয়ে যাবে, তো তার জন্য সবাই মিলে একটু খেয়েও নিচ্ছি। আর ওদিকে প্লাইয়ের কাজগুলো যে করছিলেন ওনারা, তোমাদের দাদাভাই বললো ওনাদেরকে একটু মিষ্টি, কেক, নাস্তা দিয়ে আসতে, তো ওনাদেরকেও দিয়েছি আমি। ওনারা যেহেতু কাজ করছেন তো ওনাদেরকেও না দিলে একটা খারাপ লাগে, তো তার জন্যই দিয়েছি। তো ওখান থেকে আসার পর তারপর তোমাদের দাদাভাই চান করে এলো, সৌম্যকেও চান করিয়ে দিয়েছিলাম, তো এখন খেতে বসে গেছি। তো বন্ধুরা, এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।